লোকটা খুব একটা সুবিধের নয়, ও খুব একটা সুখে নেই, খাবারটা খুব একটা ভালো ছিল না, পরিকল্পনাটা খুব একটা কার্যকরী হবে না। এখন দেখাবো এই ধরনের অতি পরিচিত ঘরোয়া প্র্যাকটিক্যাল কথাগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। প্রথমে সেন্টেন্স স্ট্রাকচার দেখে নাও। একেবারে শুরুতেই দেখো সেন্টেন্স স্ট্রাকচারটা কি। প্রথমে সাবজেক্ট বসাও, তারপরে বিভাগ। বিভাগ মানে তোমরা সবাই জানো, প্রেজেন্ট হলে am is are, পাস্ট হলে was were, ফিউচার হলে will be। তাহলে সাবজেক্ট বিভাগ প্লাস নান, নান টু প্লাস অ্যাডজেক্টিভ, নান টু প্লাস অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা দিয়ে এই সেন্টেন্স গুলো তৈরি হবে। এই স্ট্রাকচারটা দেখে নিজেরাই এবারে তৈরি করতে পারবে। সাবজেক্ট বি ভার্ব am is are was were will be বা যে কোনো বি সমেত যে হেল্পিং ভার্ব গুলো আছে, তারপরে নান টু অ্যাডজেক্টিভ, টি ডবল ও অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ গুলো কোনগুলোকে ধরছি? এই সুবিধের, সুখী, ভালো, কার্যকরী, এগুলো হলো অ্যাডজেক্টিভ। আর এই যে বিভার্ব হিসাবে আমরা বাংলাতে বিভার্বের অস্তিত্ব বা বিভার্বকে আমরা বুঝতে পারছি না, ইংরেজি পড়ব যখন তখন বুঝে নিতে হবে এখানে কোন বিভার্ব বসবে। তবে ফিউচার এবং পাস্টের ক্ষেত্রে ছিল এইটাই বিভার্ব, আর ফিউচারের ক্ষেত্রে হবে এটাই বিভার্ব হিসাবে এখানে ব্যবহার হবে। তাহলে সেন্টেন্স গুলো তৈরি করো। লোকটা খুব একটা সুবিধের না, তাহলে দ্য ম্যান is none, একেবারে সহজ, the man is none too good। এখানে সুবিধের বলতে ভালো, এটাই বোঝানো হচ্ছে the man is none too good। খুব সহজ ইংরেজি, বলতে সহজ লাগবে, বাংলাটা কিন্তু এরকম ভাবেই বলা হয়, লোকটা খুব একটা সুবিধের নয়, the man is none too good। পরেরটা, ও খুব একটা সুখী নয়, তাহলে ও মানে he is none too সুখী, হ্যাপি। ঠিক আছে, he is none too happy মানে ও খুব একটা সুখী নয়, he is none too happy। কত সহজ ভাবে বলা যাচ্ছে ইংলিশটা, এবং এরকম যে প্র্যাকটিক্যাল কথাগুলোকে এরকম সহজভাবে বলা যায়, তার জন্য এই স্ট্রাকচার গুলো তোমাদের ফলো করতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু একটা জিনিস খেয়াল করবে, শুধুমাত্র টেন্স বা গ্রামারের উপর বিভিন্ন যে আইটেম সেগুলোর উপর দক্ষতা থাকলেই কিন্তু এইভাবে ইংরেজি বলা যায় না। তার জন্য বিভিন্ন ধরনের স্ট্রাকচার, সেন্টেন্স তৈরির প্রক্রিয়া সেগুলোকে জানতে হয়। তাহলে এখানেও এটা একটা সেন্টেন্স তৈরির প্রক্রিয়া, সেন্টেন্স তৈরির উপায়। এই উপায়ের মাধ্যমে এই ধরনের বাংলাগুলোকে ইংলিশে বলতে হয়। তাহলে হি ইজ নান টু হ্যাপি, ও খুব একটা সুখী নয়। খাবারটা খুব একটা ভালো ছিল না, the food was none too fresh। এখানে ভালো মানে ফ্রেশ, এইটাই বোঝানো হচ্ছে, the food was none too fresh, খাবারটা খুব একটা ভালো ছিল না। পরেরটা, পরিকল্পনাটা খুব একটা কার্যকরী হবে না, ফিউচারে। এখানে এটা যেমন পাস্টে হলো, এটা আবার ফিউচারে। তাহলে the plan, পরিকল্পনা মানে the plan will be none too effective, কার্যকরী মানে এফেক্টিভ। বোঝা গেল? এইভাবে ইংলিশটা হবে, the plan will be none too effective। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই কিভাবে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে হয়। খুবই সহজ সেন্টেন্স প্যাটার্ন বা সেন্টেন্স স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা ফলো করলে এই রকম ঘরোয়া কথাগুলোকে তোমরা অনায়াসে বলতে পারবে। তাহলে আশা করি এই ভিডিওটা দেখার পর এখন থেকে তোমরা এই ধরনের বাক্যগুলোকে খুব সহজেই বলতে পারবে।